হ্যালো গাইজ, আই এম শীতল অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল শীতল দে অফিসিয়াল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি চলে এসেছি পরিমল কানন পার্ক, যেটা চন্দ্রকোনা রোডে রয়েছে। তো পুরো পার্কটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার এবং ক্রিসমাসের শুভেচ্ছা। সবাই ভালো করে কাটান। তো পুরো পার্কটা এক্সপ্লোর করব, তো দেখতে থাকুন ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো লেটস স্টার্ট। বন্ধুরা, আমি একদম পার্কের ভেতরে ঢুকে গেছি। সোজা এসে একদম বাঁ দিকে, যেখানে বাচ্চাদের রাইড করার অনেক কিছু জিনিসপত্র রয়েছে, তার ভেতরে একটা ছোট্ট পার্ক আছে। সেই পার্কের মধ্যে রয়েছি। অ্যাকচুয়ালি এই পার্কটা অনেক বিশাল বড়। বিভিন্ন দিকে আমরা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো দারুণ দারুণ ফুলের গাছ রয়েছে। আমি প্রায় 2-3 বছর আগে এই পার্কটাতে এসেছিলাম, তো তখন ব্লগ করতাম না। এখন ব্লগ করি, ভাবলাম তোমাদেরকে দেখাই। অনেক জায়গায় তো ঘুরিয়েছি, তো দেখে বলো যে কেমন লাগছে ভিডিওটা, পার্কটা কেমন লাগছে অবশ্যই। বন্ধুরা, হাঁটতে হাঁটতে পা প্রায় ব্যথা হয়ে গেল, তাই এখানটায় এসে বসলাম আমি আর আমার এই ভাগনা। হাই করে দাও। তো একটা কথা বলে রাখি, তো এখানে আপনারা যদি ডিসেম্বর মাসে আসেন কিংবা জানুয়ারি মাসে আসেন, তো এখানে প্রচুর ভিড় পাবেন, প্রচুর মানুষ এখানে আসে। প্লাস এখানে পিকনিক করতে পারবেন। এখানে পিকনিক স্পট রয়েছে আলাদা করে, মানে পার্কের অন্য সাইডে। আমি আপনাদেরকে দেখাবো অন্য সাইডটা কোনখানে পিকনিকটা হয় অ্যাকচুয়ালি। তো ওখানে পিকনিক করতে পারেন। আর আরেকটা কথা বলে রাখি, এই পার্কে আসার জন্য আপনাকে, আপনি ধরুন হাওড়া থেকে আসবেন, তাহলে হাওড়া থেকে যে ট্রেনগুলো পুরুলিয়া বা বাঁকুড়ার দিকে আসছে, আপনি সেই ট্রেনগুলোতে চলে আসবেন। যেমন সকাল দিকে রূপসী বাংলা রয়েছে, পুরুলিয়া সুপার ফাস্ট এক্সপ্রেস রয়েছে, তাছাড়া বাসেও আসতে পারেন। ঠিক আছে, যে বাসগুলো আপনার চন্দ্রকোনা রোড, ঘাটাল এইসবের বাসগুলোই চাপবেন, আমরা পৌঁছে যাবেন। আর যদি বাঁকুড়া বা পুরুলিয়ার দিক থেকে আসেন, তাহলে আপনারা মেদিনীপুর কিংবা হাওড়ার ট্রেনে চাপবেন। আর তাছাড়াও আপনারা বাসে আসতে পারেন। আর এই স্টেশনটা স্টপেজ হচ্ছে চন্দ্রকোনা রোড। তো চন্দ্রকোনা রোড থেকে একদম পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা। মেন রোডের ধারেই আপনারা এই পার্কটা দেখতে পাবেন। তো চলে আসুন, ঘুরে যান, পার্কটা ভালোই লাগবে। আর এই কদিন তো করোনার জন্য 1 বছর প্রায় সমস্ত পার্ক বন্ধ ছিল বলা চলে। তো যাই হোক, আপনারা আসুন, এনজয় করুন। আমিও এনজয় করছি, আপনারা। বন্ধুরা, আপনারা আমার এই ব্যাক সাইডে পেছন দিকে যেটা দেখতে পাচ্ছেন, একটা বিস্তীর্ণ জঙ্গলের মতো রয়েছে। তো এই যে পুরো জঙ্গলটার মধ্যে দিয়ে আগে টয় ট্রেন যেত। ঠিক আছে, তো যাই হোক, এখানে টয় ট্রেনেরও ব্যবস্থা আছে। আর ওই সাইডে গেলে আপনারা, এই ব্যাক সাইডে, পার্কের ব্যাক সাইডে গেলে আপনারা বোটে চাপতে পারবেন এবং আরও কিছু অ্যাকোরিয়াম দেখার জিনিস আছে। তো আপনারা এসে দেখে যান, অবশ্যই ভালো লাগবে। অনেক বড় পার্ক, হাতে সময় নিয়ে আসবেন। প্রায় 1 থেকে 2 ঘন্টা টাইম তো হাতে নিয়ে আসতেই হবে আপনাদের।